হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার ইঁচড়ের ভর্তা, তো ইঁচড়ের ভর্তা কে খাওনি অবশ্য, আমি এই প্রথম করলাম। তো আমার নিজের মাথা দিয়ে এলো, তো এটা ভর্তা করলে অবশ্যই ভালো লাগবে। তো দেখো, বাজার থেকে ইঁচড়টা কাটিয়ে এনেছি, আর ওরা বেশ একটু বড় বড় করে কেটে দিয়েছে। আর ইঁচড়ে দেখবা একটু দানাটা যদি শক্ত হয়ে যায় তাহলে ওই ভেতরে একটা আছে, ওটা ফেলাতে হয়। আর এটা খুব একটা শক্ত হয়নি, মোটামুটি আছে, তো কিছু ফলবো না। শুধু উপরে এই যে উপরেটা কি বলে, বুকও বলে, তো ওইটাকে একটু কেটে কেটে বাদ দেবো। তো চলো, এই যে কেটে বাদ দিচ্ছি। আবার ইঁচড় কিছুটা নিয়ে নিচ্ছি, এখানে অনেকটা ইঁচড় আছে, প্রায় 1 কেজির ওপরে। তাও 1 কেজি 250 মতো, তো অতটা লাগবে না। ভর্তার জন্য আমি কিছুটা ইঁচড় কেটে কেটে নিয়ে নেবো, বুকোটা কেটে। আর সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। নেওয়ার পরে দেখো, রসুন আর কালো জিরে আর দেব, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব তেলের উপর দিয়ে দেবো, দিয়ে সব রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে পেঁয়াজটাকে সব লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে সব মশলাটা, কালো জিরে কিছুটা ফোড়ন দিয়ে দিয়েছি ওর মধ্যেও, তো ওটাও ভাজা হয়ে গেছে। তো একসাথে সব মিক্সিতে মশলাটা তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর তারপর আবার ওই একটুখানি তেল দেবো, তেলের মধ্যে ওই মশলাটা দেবো। দেওয়ার পরে তো ওই ইঁচড়টা, যেটা সেদ্ধ করা ইঁচড়, ওটা মিক্সিতে ফ্রাই করে নিয়েছি। তো ফ্রাই করে নেওয়ার পরে তো এটা মিক্সড হয়ে গেছে, ওইটাকে ভালো করে আস্তে আস্তে তোমরা ওই তেলের মধ্যে ভালো করে অনেকক্ষণ ধরে টাইম দিয়ে কষাবে। আর ওটা যত শুকাবে, শুকিয়ে আসবে, দেখো এই যে কত সুন্দর হয়ে গেছে। আর একটু হলুদ দেবে, নুন হলুদ তো অবশ্যই দেবে। আর দেখো কত সুন্দর একটা অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছ, তো খুব সুন্দর মানে খেতে লাগবে। অবশ্যই তোমরা জানিও, করে খেয়ে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।